नमस्कार दर्शक बंधुगण टूर उइथ जगन्नाथ चैनेले आपनादेरके सुस्वागतम। आजकेर आमार छोट्ट भिडियोते थाकबे तारकेश्वरेर बाबा तारकनाथ मंदिर, तार संगे काशी विश्वनाथ मंदिर, सिंगुरेर विख्यात रघु डाकातेर डाकातकाली मंदिर एवं लोकनाथ बाबार मंदिरेर संगे एकटी विशेष चमक मा दक्षिणेश्वर भवतारिणी काली मंदिर। हाँ बंधुगण, एकटी मात्र भिडियोते थाकबे एतगुली मंदिरेर भिडियो। नमस्कार दर्शक बंधुगण, घड़ीते बाजे এখন সকাল 5টা। প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমরা বেরিয়ে পড়লাম বাবা তারকনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তারকেশ্বর ধামে। চলুন বন্ধুগণ, আপনারা আমার সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন, খুবই সুন্দর লাগবে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন, খুবই ভালো লাগবে। কিভাবে তারকনাথ মন্দিরে যাবেন, কোথায় থাকবেন এবং কম খরচটি হবে পুজো দেওয়া যায়, সমস্ত তথ্য এই ভিডিওতে। নমস্কার। তাই আমরা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ মিষ্টি? কোথায় যাচ্ছ? তারকেশ্বর। আমরা একটা ছোট হাতি বুক করেছিলাম আমাদেরকে মন্দির পর্যন্ত নিয়ে যাবার জন্যে। ভাদ্র মাসের প্রথম শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা রওনা দিলাম তারকেশ্বর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। শ্রাবণ মাসে জল নিয়ে শেওড়াফুলি থেকে বাবার মাথায় সবাই জল ঢালতে আসে। দেখতেই পাচ্ছেন ডান দিকে সেই বাঁক রাখার জন্য স্ট্যান্ড করা আছে। যারা যারা ট্রেনে করে আসতে চান, হ্যাঁ বন্ধুগণ, খুবই সরল রাস্তা। হাওড়া থেকে মাত্র 15 টাকার বিনিময়ে আসতে পারেন তারকেশ্বর জংশন। ওখান থেকে 2 মিনিটের পথ বাবা তারকনাথের মন্দির। এটি হলো তারকনাথ মন্দিরের মুখ্য গেট, এখান থেকেও প্রবেশ করা যায়। এটি হলো তারকেশ্বর পৌরসভার টোল প্লাজা। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। যদি গাড়ি পার্কিং করতে না দেয়, কেননা আমাদের গাড়ি পার্কিং করতে দেয়নি কেন জানি না, ওখান থেকে চলে যাবেন বাম দিকের পথ ধরে একদম ডাইরেক্ট রাজবাড়ি তোরণ। রাজবাড়ি পার্কিং স্লট বললেই ওখানে দেখিয়ে দেবে আপনাদেরকে যে কোনো মানুষ। মাত্র 2 মিনিটের পথ, ওখানে চলে যেতে পারেন আপনারা। ওখানে গাড়ি রাখার মূল্য হচ্ছে 100 টাকা। আমরা নেমে গেলাম, এবার যাব মন্দিরের উদ্দেশ্যে বাবাকে দর্শন করার জন্যে। মিষ্টি কোথায় এসছো তুমি? মিষ্টি হাসছে। ওখান থেকে চলে আসবেন 6 নম্বর গেটের কাছে, কেননা 6 নম্বর গেটের একদম সম্মুখেই কুণ্ডপুকুর বা দুধপুকুর, যেখানে স্নান করলে চলে যায় সমস্ত ব্যাধি। ওই গেটের একদম সম্মুখে বিভূতি ভবনের একদম পাশেই ওখানে আছে হাজরা নিবাস। ওইখানে গিয়ে আপনাদেরকে উঠতে হবে, কেননা পুজো দেওয়ার জন্য তো পান্ডার দরকার। এবং থাকবেন কোথায়? এটি হলো সেই আবাসস্থল যেখানে আমরা ছিলাম। এখানে ছেলে এবং মেয়েদের জন্য নিউট্রাল বাথরুম এবং নিউট্রাল রুম রয়েছে, যেখানে থাকার সুব্যবস্থা আছে। সবচেয়ে বড় বিষয়, রুমের কোনো ভাড়া লাগে না, ওখান থেকে গাড়ি কিনলেই হয়ে যাবে, ব্যাস। এখন যাচ্ছি পুজো দিতে। আমার এই চালা বড় তুলে নাও, আমাদের হচ্ছে ক্যাপ্টেন। এইবার আপনাদেরকে পুজো দেওয়ার সঠিক নিয়মটা আমরা জানিয়ে দেব। ওখানে ছেলেদেরকে জামা কিংবা গেঞ্জি দিয়ে গায়ে দিয়ে পুজো দেওয়ার কোনো আদেশ নেই। এখানে কুণ্ড পুকুরে স্নান করে তারপরেই কিন্তু পুজো দিতে হবে। পুজো দেওয়ার সময় ছেলেরা কেউ জামা পরে থাকবে না, একটা গামছা কিংবা তোয়ালে গায়ে দিতে পারবেন, খালি গায়ে। মন্দিরের ভেতরে ছুরি, লাইটার, এমনকি ফোন পর্যন্ত এলাও নেই।
আপনারা চামড়ার বেল্টও পরতে পারবেন না। এটি হলো কুণ্ডপুকুর কিংবা দুধপুকুর। এখানে স্নান করলে নাকি শরীরের সমস্ত ব্যাধি দূর হয়ে যায়। তাই পুজো দেওয়ার আগে অবশ্যই এই পুকুরে স্নান করে নেবেন। এখানকার জল খুবই স্বচ্ছ এবং শীতল। তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরের একটি হিন্দু মন্দির। এখানে হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পূজা করা হয়। 1729 সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল নাট মন্দির। রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন। শ্রাবণী মেলায় এই মন্দিরে অজস্র ভক্তের ভিড় জন্ম হয়। ওটা 10 টাকা। এরোপ্লেন কত করে গো? এরোপ্লেন 60 টাকা। আমার দেন তো। এই ঠাকুর মধ্যে ডিস্টেন্স হয়ে গেল। এখানে প্রচুর রকমের আচার পাওয়া যায়। আমের আচার থেকে শুরু করে, তেঁতুলের আচার থেকে শুরু করে, চালতার আচার থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন আচার। সঙ্গে আবার হজমলাও দেয় নাকি। আমরা কিনে নিচ্ছিলাম এখান থেকে আচার। আপনারা যারা আসবেন আচার অবশ্যই কিনবেন। মন্দিরের ধারে বসে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। হাতের ডোর থেকে শুরু করে গলার মালা, এমনকি ফুলের ডালা পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, এখানে দেখতেই পাচ্ছি স্বয়ং মহাদেব গাড়ির পিছনে নাম্বার প্লেট লিখছে। খুবই মজার দৃশ্য, আনন্দময়। আমরা লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। চাঁদমামা আগে এসছেন মন্দিরে? আগে এসেছিলাম বাচ্চা, ছোটবেলায় নাকি? ওই 18 বছর। আচ্ছা। এটি হলো হুগলি জেলার বিখ্যাত লোকনাথ মন্দির, যা তারকনাথ ভ্রমণের একটি সুন্দর দৃশ্য। বন্ধুগণ, এখন যতটা ফাঁকা ফাঁকা লাগছে ততটা ফাঁকা কিন্তু থাকে না। শ্রাবণী মেলার সময় প্রচণ্ড জনসমাগম হয়। লোকনাথ মন্দিরে ঢুকতে পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা আপনাদেরকে ভিডিওটি তুলে ধরছি। এত ইনফরমেটিভ ভিডিও খুবই কম জায়গায় পাবেন। তা ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখতে থাকুন, এখন অনেক বাকি আছে। লোকনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম বাবা তারকেশ্বরের আরো একটি বিখ্যাত স্থান বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। গেছি আমরা বিশ্বনাথ মন্দিরে। ঠিক আছে, টাটা করে দাও, বলে দাও। বলো কাশী বিশ্বনাথ মন্দির। শেওড়াফুলি থেকে জল এনে অনেক ভক্ত কাশী বিশ্বনাথ মন্দিরেও জল প্রদান করেন এবং এই মন্দিরের সৌন্দর্য সত্যি খুবই সুন্দর। অপরূপ সৌন্দর্য কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে রয়েছে ছোটদের খেলার পার্ক এবং দর্শনীয় কিছু স্থান। এখানে শ্রাবণী মেলার সময় সমস্ত ভক্তরা এসে রেস্ট নেয় বা বিশ্রাম নেয় এবং এখান থেকে ওদের তারকনাথ মন্দিরে যাওয়ার যাত্রাপথ আরও সুন্দরময় হয়ে ওঠে।
তারপর পৌঁছে গেলাম সিঙ্গুরের বিখ্যাত রঘু ডাকাতের ডাকাতকালী মন্দিরে। তারপর আমরা এসে পৌঁছালাম সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে, যেখানে রঘু ডাকাত পুজো দিয়ে তারপর ডাকাতি করতে যেত। এখানকার ডাকাতকালী মা নাকি খুবই জাগ্রত, ভক্তের মনের কথা নাকি জানতে পারেন। চলুন বন্ধুগণ, আমরাও মায়ের সেই উগ্র রূপ দর্শন করি। কথিত আছে এই মন্দিরে নাকি আগে নরবলি হতো। রঘু ডাকাত এবং গগন ডাকাত ঘটস্থাপন করেই মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে এলাম দক্ষিণেশ্বর কালী মন্দির। হ্যাঁ বন্ধুগণ, সবচেয়ে শান্তির স্নিগ্ধ জায়গা দক্ষিণেশ্বর কালী মন্দির, যেখানে স্বয়ং রামকৃষ্ণ মাকে নিজের হাতে খেতে দিতেন এবং থাকতেন তার শিষ্য বিবেকানন্দ। দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে মা ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবীর কালী স্বপ্নদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনাক্ষেত্র রূপে বেছে নেন।